আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত অর্থাৎ 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়ার উপদ্রব হতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা হয়ে যাবে। নিম্নচাপ বৃষ্টিপাত ভালোই দিচ্ছে দক্ষিণবঙ্গে, তবে নিম্নচাপ চলে গেলেও না থাকলেও বৃষ্টিপাত কিন্তু মাঝে মাঝেই কোথাও কোথাও জোরদার ঢেলে দিচ্ছে। এবারে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে নিম্নচাপ আসার আগে পর্যন্ত। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঘূর্ণাবর্ত কিছু কাজ করছে উত্তর পূর্ব ভারত এবং অক্ষরেখার প্রভাব রয়েছে। তো ইতিমধ্যে কলকাতার আশেপাশে সহ বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত হয়েছে। গুমোট গরম অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপরে এবং ঝাড়খণ্ডেও কিছু বৃষ্টিপাত চালু রয়েছে। তবে ডিবিসি থেকে এখনও পর্যন্ত লাগাতার জল ছাড়া অব্যাহত রয়েছে, তাই প্লাবিত হওয়ার আশঙ্কার পাশাপাশি বন্যা আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে। দামোদরের নিম্ন অববাহিকাতে যারা ওখান থেকে দেখছেন জানাবেন নদীর জলস্তরের কি খবর এবং কোথাও আমাদের এলাকায় প্লাবিত হয়েছে কিনা, জানা থাকলে জানাবেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখব যে কি পরিস্থিতি হতে চলেছে। উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ ইতিমধ্যে হতে শুরু করে দিয়েছে। বিহার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, নেপাল, সিকিম, ভুটান এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার সকাল পর্যন্ত। রবিবারেও কিন্তু দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সোমবার, মঙ্গলবার বৃষ্টি কিছুটা কমলেও সামান্য বৃষ্টিপাত মঙ্গলবার থেকে ঢুকতে শুরু করবে এবং 23 তারিখ থেকে উপরবর্তী জেলা থেকে বৃষ্টিপাত ঢুকবে এবং 24, 25, 26 এই তিনটে দিনেই সবথেকে বেশি এলাকাতে বেশি বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে। এগুলো এতটা আপনাদের বলে দিলাম। এবারে একটু আমাদের আপডেটগুলি দেখিয়ে দিই, সরকারি খবর। তারপর আমরা এখানে ফেরত এসে নিম্নচাপ, তার গতি প্রকৃতি, কোন দিক দিয়ে যাবে, কোথায় বেশি বৃষ্টি, কোথায় কম বৃষ্টি, কি প্রভাব চলেছে সেগুলো আমরা একে এক আলোচনা করব। শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন দেখাবো 19 তারিখ শনিবার যে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন নাম্বার 2। এখানে কিন্তু বলছে যে বৃষ্টিপাত রয়েছে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের যে গভীর নিম্নচাপ রয়েছে রাজস্থানের উত্তর পূর্ব যারা ছিল সেখান থেকে কিন্তু ফতেপুর, মুজাফফরপুর, বাঁকুড়ার উপর দিয়ে, কাঁথির উপর দিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একটি অক্ষরেখাও তৈরি হয়েছে উত্তর বিহারের মধ্যভাগ থেকে উড়িষ্যা পর্যন্ত ঝাড়খণ্ডের ওপর দিয়ে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছে, যেটা আগেও বলেছিল সেটা এখানে আবার বলা রয়েছে। 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে এবং মনসুন ফ্লো যেহেতু রয়েছে এবং স্ট্রং ময়েশ্চার ইনকারশন অর্থাৎ জলীয় বাষ্পের প্রচুর কিন্তু যোগান রয়েছে, তার ফলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে দেখা যাবে। উত্তরবঙ্গে 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে মানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটি যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তার ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গেও দেখা যেতে পারে। চলুন এবারে দেখে নিই ডিটেলসে কি বলছে আবহাওয়া দপ্তর। 19 তারিখ অর্থাৎ শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের দিকে যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও দেখা যেতে পারে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোচবিহার, উত্তর দিনাজপুরেও দেখা যেতে পারে। ইতিমধ্যে মেঘ উঠেছে। এছাড়া রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যেও কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে দেখা যেতেও পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুরে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখ থেকে 22 তারিখ এখানেও কিন্তু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখ রাত থেকে 23 তারিখ সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত বাড়বে, ফলে এলাকা বাড়তে পারে, যার জন্য কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। 23 থেকে 25 তারিখ এখানে একটুখানি কমে যাবে, মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতটা হবে। এবারে দক্ষিণবঙ্গে যে খবর দেখুন, 19 তারিখ এবং 20 তারিখ অর্থাৎ শনিবার থেকে রবিবারের মধ্যে যে পূর্বাভাস রয়েছে এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে চান্স রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে একটু বেশি চান্স রয়েছে, কোথায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে।
তবে সমস্ত জেলাতেই কোথাও কোথাও লোকাল মেঘে বৃষ্টিপাতগুলো হওয়ার চান্সটা থাকবে। সঙ্গে দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ হতে পারে। 21 থেকে 22-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত কমে যাবে, সামান্য এলাকাতে হতে পারে, সেটা হচ্ছে মঙ্গলবার। তবে 21 তারিখে খুবই কম এলাকাতে হওয়ার সম্ভাবনা। তবে 23 তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে। উপকূলবর্তী জেলা এখানে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে কিছুটা বৃষ্টিপাত ভারী আকারে ঢুকতে পারে, তবে বৃষ্টিটা ছড়াবে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতে হতে থাকবে। কিন্তু 24 তারিখ যখন চলে আসবে, অর্থাৎ যেটা আমরা দেখব যে 24, 25 এবং 26 এই সময়কালে কিন্তু বৃষ্টিটা বেড়েই যাবে। এখানে 24-25 পর্যন্ত বলা রয়েছে। 24 তারিখে ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে এবং এখানে কিন্তু ভেরি হেভি রেনফলও থাকবে কোথাও কোথাও। তো এখানে যেটা বলা হচ্ছে যে হেভি টু ভেরি হেভি রেনফল হতে পারে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া জেলাতে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সমস্ত জেলাতেই সম্ভাবনা থাকছে 24 তারিখে। 25 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলার কথা বলেছে। এইগুলো কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর, আর কিন্তু এখানে খবর দেওয়া নেই। এই মুহূর্তে নতুন করে মৎস্যজীবীদের কোনো সতর্কতা এখনো জারি করেনি, তবে পরবর্তী ক্ষেত্রে করবে, সেটা আমাদের উইন্ডি থেকে আমরা বলে দিচ্ছি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে ঝাড়খণ্ড, ছত্তিশগড় ওইদিকে বৃষ্টিপাত চালু রয়েছে বেশ কিছু অংশে। এর পাশাপাশি মেঘ তৈরি হয়ে গেছে, যেটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কথা শনিবার রাত থেকে। সেই বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কিছু অংশে, বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে। আসামের পশ্চিম ভাগ এবং মেঘালয়েরও বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ হচ্ছে। তো যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। দক্ষিণবঙ্গে অনেক জায়গাতে বৃষ্টিপাত হয়েছে, অনেক জায়গাতে বৃষ্টিপাত হয়নি, যেটা আমাদের বলেছিলাম যে কোথাও ফাঁকা ফাঁকা আকাশে মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও হবে না। তো ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন উল্লেখ করবেন। গুমোট গরমটা কিন্তু থাকবে। এবারে আমরা যেটা দেখব রবিবার থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি। প্রথমে আমরা দুদিন দেখে নিই কী ব্যাপারটা হতে চলেছে। তো ইতিমধ্যে যেটা থাকবে সেটা আমাদের বলি। আর এই যে শনিবার রাত থেকে রবিবার সকাল, ভালো করে দেখুন, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। কোথায় না, একদম সিকিম, ভুটান, নেপাল পাহাড়ি অঞ্চলে সবথেকে বেশি ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এদিকে দেখা যেতে পারে এবং কিছুটা কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে এবং বাংলাদেশের রংপুর বিভাগ সহ বিহারের উত্তর ভাগে এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগগুলো, অর্থাৎ এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত এইভাবে আসতে পারে। মেঘ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সেগুলো আমাদের বলে দিয়েছি। যারা যারা বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন বা পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন। এবারে দক্ষিণবঙ্গে রোদ এবং মেঘ দেখা যাবে। মূলত সকালবেলার দিকে অনেক জায়গাতেই রোদ থাকবে, আকাশ খুব একটা মেঘলা নাও থাকতে পারে, সামান্য কিছু ঝাপসা আকাশ কোথাও কোথাও থাকতে পারে। কিন্তু যেটা হবে দুপুর হবে এবং মেঘলা আকাশ বাড়তে থাকবে এবং এখানে বজ্র সেল তৈরি হবে এবং এরই প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যখন ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে, জামশেদপুর, রাঁচি, রাউরকেলাগুলো বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের কিছু কিছু এলাকা, 2 মেদিনীপুর সহ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, একটু হুগলি এবং নদিয়ার আশেপাশে এবং কলকাতার আশেপাশেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে থাকবে। তো উপকূলবর্তী জেলার কিছু অংশেও বৃষ্টিপাত এখানে হবে। তাই 24 পরগনার আশেপাশে কিছু এলাকাতে এবং মেদিনীপুরের দিকে কোলাঘাট, খড়গপুর, বেলদার কিছু কিছু কাছাকাছি কিছু এলাকা এবং আরামবাগ দিকে কোলাঘাটের মধ্যবর্তী কিছু এলাকা, চন্দ্রকোনা থেকে গোয়ালদরের মধ্যবর্তী কিছু কিছু এলাকাতে এবং বাঁকুড়া, পুরুলিয়ার মধ্যে কিছু কিছু অংশে জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং মুর্শিদাবাদ, নদিয়া সংলগ্ন পূর্ব বর্ধমানে, কাটোয়া, কালডাঙ্গা, বেলডাঙ্গা বা করিমপুর, ডোমকল, বহরমপুর আশেপাশে কিছু কিছু এলাকাতে এবং গুসকরা, বর্ধমান এদিকেও 1-2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। চাকদা বা ওদিকেও থাকতে পারে। তো এইভাবে রয়েছে এবং এর পাশাপাশি কিছু বৃষ্টিপাত এখানে যেটা হবে চট্টগ্রাম বা এখানে বরিশাল, খুলনা বিভাগেও এবং ত্রিপুরা, মিজোরামের দিকে একটু বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি 2-1 জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং এর সঙ্গে কিন্তু 2-1 জায়গাতে ঝোড়ো হাওয়া থাকতে পারে। রাজশাহীর আশেপাশেও কিছু অংশে, ঢাকার দিকেও কিছু কিছু অংশে থাকবে। সুতরাং ভালো করে দেখুন যে এই যে এলাকাটা রয়েছে এইখানে কিন্তু অনেকটা বৃষ্টিপাতের চান্সটা থাকবে। এরপরে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমবে, কিন্তু উত্তরবঙ্গে রাত হলেই মেঘলা আকাশ হতে থাকবে এবং কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলে আসবে এই অঞ্চলটাতে। ভালো করে দেখে নিন, এখানে বিহার, পূর্ব দিক, দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, রংপুর, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম সহ আসামের এই অংশগুলিতে কিছু কিছু বৃষ্টিপাত আসবে। সামান্য কিছু বৃষ্টিপাত আসবে, কিন্তু আবার 21 তারিখ যেটা দক্ষিণবঙ্গে বৃষ্টিটা এই দিন অনেকটাই কম থাকবে। বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত হবে না, কিছু বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কিছু কিছু অংশে সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে, অথবা মেঘলা আকাশ বা রোদ মেঘের খেলা হয়ে সারাদিন কেটে যেতে পারে। এরকম ব্যাপারটা একটু হতে পারে, কিন্তু যেটা হবে 21 তারিখ রাত হবে এবং উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত বাড়বে।
এবং 22 থেকে 23-এ আরও কিছুটা বাড়তে পারে। কিছু কিছু বৃষ্টিপাত এখানে হালকা মাঝারি হবে, যদিও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে দার্জিলিং, কালিম্পং বা জলপাইগুড়ির দিকে, এগুলো বলা রয়েছে। কিন্তু যেটা হবে 22 তারিখে বৃষ্টিটা উত্তরবঙ্গে সামান্য একটুখানি থাকছে। 22 তারিখে দক্ষিণবঙ্গে অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা, কারণ এই দুটো সময়তেই মানে সোম মঙ্গল বৃষ্টিটা অনেকটা কম। মোটামুটি অনেক জায়গাতেই বৃষ্টিহীন থাকবে, কিন্তু কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তাই একবারে হবে না বলা যাবে না, সামান্য কিছু থাকবে। এখানে আপডেটের সঙ্গে দেখবেন যে বাস্তবে একটু পার্থক্য হবে। কিন্তু 22 তারিখ রাত থেকে 23 তারিখ সকালে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত থাকবে, কারণ প্রচুর পরিমাণে জলীয়বাষ্পের যোগান থাকবে। তাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, ত্রিপুরা, কিছু কিছু এলাকা, মিজোরাম এবং আসাম, মেঘালয়ের মোটামুটি এতটা পর্যন্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। এগুলো হয়ে গেল। এই 23 তারিখ হয়ে গেল। দিনের বেলাতে বুধবার দক্ষিণবঙ্গে রোদের দেখা যাবে ভালোই, কিন্তু ঘূর্ণি আস্তে আস্তে তৈরি হতে শুরু করে দেবে। এইখানে হচ্ছে পরিবর্তন হবে, ভালো করে ব্যাপারটা বুঝে নিন। মৎস্যজীবীরা এবার সাবধান হয়ে যেতে হবে। মোটামুটি 24 তারিখ ধরতে পারেন যে মধ্য বঙ্গোপসাগরের নিচের দিকে এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটটা বজায় থাকবে আগে থেকে। তাই এই জায়গাতে সতর্কতা এমনি রয়েছে, এখানে থাকবে। এইখানটাতে তখনও কিন্তু অতটা উত্তাল থাকবে না 23 তারিখে। তাই মৎস্যজীবীদের জন্য এখনও সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেনি, কিন্তু করবে। দেখুন 23 তারিখের দিকে এই অবস্থা থাকবে। ঠিক 23 তারিখ রাত থেকে 24 তারিখের মধ্যেই, যেহেতু 24 তারিখে বলেছে লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে, তো 23 তারিখ রাত থেকে 24 তারিখ সকালের মধ্যেই এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে বৃষ্টিপাতও ঢুকবে। 23 তারিখ থেকেই বৃষ্টিপাত ঢুকতে শুরু করে দেবে। 24 তারিখে বাড়বে বৃষ্টিপাত এবং 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে উপকূলবর্তী এলাকার কাছাকাছি এই ঝোড়ো হাওয়া পৌঁছে যাবে এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ দারুণ থাকতে পারে। ভালো করে দেখে নিন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে। এই যে ফ্লো থাকবে, এত কারেন্ট থাকবে, এই ঝোড়ো কারেন্ট, সেটা কিন্তু 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বায়ুর গতিবেগও দেখবেন যে অনেকটা এই জায়গাগুলোতে গতিবেগ থাকছে 58 থাকছে। তার মানে মোটামুটি গভীর নিম্নচাপের যে গতিবেগ থাকে সেগুলো কিন্তু থাকবে। দেখুন এই চট্টগ্রাম বা এইগুলো কাছাকাছি এলাকাগুলিতে শুধুমাত্র ঝড়ের গতিবেগই 50 কিলোমিটার আশেপাশে থাকতে পারে। তাই 45 থেকে 50 পর্যন্ত এখানে থাকবেই। আরও যখন সময় যাবে, দেখুন এগুলো কাছাকাছি চলে যাবে। তাই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলের কাছে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে। সমুদ্রে মূলত সবথেকে বেশি ঝোড়ো হাওয়ার দুর্যোগটা বেশি থাকবে। এখানে কিন্তু 45 থাকবে, কিন্তু স্থলভাগে যেটা হবে দমকা ঝোড়ো হাওয়াটা থাকতে পারে। এইভাবে ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে থাকবে এবং স্থলভাগে দমকা ঝোড়ো হাওয়াই বেশি থাকবে। বিরাট আকারের ঝড়ের ব্যাপারটা একটু কমই থাকবে, কিন্তু দমকা ঝোড়ো হাওয়াটাই সবথেকে বেশি থাকবে স্থলভাগে। দিয়ে এটা চলে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর। ভালো করে দেখে নিন। 28 তারিখে থেকে হয়তো সতর্কতা কমেও যেতে পারে, তবে আপাতত জানিয়ে দেবে আপাতত এই। তার মানে 24 তারিখের পর, মানে 25, 26, 27 এই 3টে দিনে সম্ভবত সমুদ্র সবথেকে বেশি ভয়ানক হয়ে থাকবে। তাই এইখানে মৎস্যজীবীদের কোনো প্ল্যান করা যাবে না, বা মৎস্যজীবীদের সমুদ্র থেকে দূরে চলে আসতে হবে, অত স্থলভাগে ফিরে আসতে হবে, এমনটা হয়তো জানিয়ে দেবে আবহাওয়া দপ্তর। এবারে বৃষ্টিপাতগুলো আমরা দেখাবো। এই যে নিম্নচাপটি আসবে 22 তারিখ পর্যন্ত আমরা বলে দিয়েছি যে মোটামুটি রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পর 22 তারিখ, 21, 22 তারিখ বা 23 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে। 22 তারিখ রাত থেকে বুধবার সকালে এবং শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে বেশি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে, তারপর একটু মাঝারি থাকবে। এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটুখানি তো মোটামুটি থাকলো বললাম। বুধবার থেকে দুপুরবেলার পর থেকে বৃষ্টিপাত একটু করে হালকা হালকা করে ঢুকবে কিছু কিছু অংশে। ভালো করে দেখে নিন। এখানে অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মূলত যেটা হবে উপকূলবর্তী যে জায়গা রয়েছে সেখান থেকে কিছু বৃষ্টিপাত ঢুকবে। ভালো করে দেখেন কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 24 পরগনা এইগুলোতেই বেশি, এবং এই হুগলি নদীয়ার কাছাকাছি কিছু এলাকা এবং ঝাড়গ্রাম এবং খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত তুলনামূলক একটু বেশি থাকবে এবং এটা কিন্তু ভেতর দিকে একটু পরের দিকে উঠবে, সেক্ষেত্রে এদিকে একটু অল্প করে যেতে পারে। কিন্তু মূলত এই জায়গাগুলোই বৃষ্টিপাত থাকতে পারে। এটা হচ্ছে বুধবারের কেস। বুধবারে মোটামুটি হয়তো অর্ধেক জায়গাতে বৃষ্টিপাত, বুধবার রাত থেকে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতেও পারে টানে। কিন্তু বৃহস্পতিবার, মানে এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢুকতে থাকবে উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই যে এলাকাগুলো রয়েছে এখানে বৃষ্টিপাত ঢুকবে। ছড়াবে বৃষ্টিপাতটা ভারী এবং 2-1 জায়গায় অতি ভারী। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এই জায়গাতে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের ঢাকা, বরিশাল,
এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকতে পারে। মূলত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং মূলত বেশিরভাগ এলাকাতেই কিন্তু মেঘলা আকাশ এবং সারাদিনই একটা বৃষ্টি ভাব এবং হালকা মাঝারি বৃষ্টিপাতটা চলতেই থাকবে। তারই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত বেড়ে গিয়ে একটু ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে। তাই উত্তরবঙ্গের মোটামুটি দেখা যাচ্ছে যে বিহার পর্যন্ত, মানে এই এলাকা পর্যন্ত, এলাকার মধ্যে এই বৃহস্পতিবার সবথেকে বেশি ছড়াবে। তারপর বৃষ্টিগুলো আবারও বাড়বে, সেটা হচ্ছে যে 25 তারিখ শুক্রবার নিম্নচাপটা স্থলভাগে চলে আসবে, ঝোড়ো হাওয়া থাকবে উপকূলে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত, মেঘলা আকাশ বেশিক্ষণ থাকবে, একদম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকবে। এই জায়গাগুলোতে রাজশাহী থেকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, এই খুলনা এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই দিকগুলোতে বৃষ্টিপাতটা থাকবে। আর এইগুলোতে পরের দিকে অতি ভারী বৃষ্টিপাত আবার এক্সট্রিম হেভি রেনফলও চলে আসতে পারে। আপাতত 24-25-এ প্রচুর বৃষ্টিপাত এখানে আসবে। এটা হয়ে গেল শনিবার, এটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ কাছাকাছি চলে যাবে এবং শনিবার মানে 26 তারিখ এখানেও কিন্তু এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে। মূলত যেটা বললাম যে বৃষ্টিপাত চলতে থাকবে, সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না, কিন্তু অনেক সময় ধরে বৃষ্টিপাত হওয়ার ফলে ভারী বৃষ্টিপাতের পরিমাণগুলো হয়ে যেতে পারে। রবিবার 27 তারিখ ফার্স্ট হাফ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তারপরে মেঘ পরিষ্কার হতে থাকবে এবং মধ্য ভারতের দিকে ওই সিস্টেম চলে যাবে। এর প্রভাবে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত রাত থেকে সকালে আসতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে বলা হবে। আপাতত 23 তারিখ থেকে 27 তারিখ সকাল পর্যন্ত এই যে 4-5টা দিন এখানে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক প্রবণতা আসছে। আর এই মুহূর্তে যেটা হচ্ছে যে মেঘ কিছু কিছু তৈরি হচ্ছে উত্তরবঙ্গে, সেগুলো বৃষ্টিপাত দেবে। আর দক্ষিণবঙ্গে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু হবে, বজ্রবিদ্যুৎ সহ, তবে সোমবার মঙ্গলবার কিছুটা কমে যাবে, আবার বুধবার থেকে ঢুকবে। ধন্যবাদ।